নাসরিন আক্তার লিখেছেন, মেহেদি আর্টিস্ট পেশা কি হারাম? কতটুকু পর্যন্ত আর্ট করলে জায়েজ হতে পারে? মেহেদি আর্টিস্ট পেশা এটা হারাম নয়, মেয়েরা মেয়েদেরকে আর্ট করে দিতে পারে, সেটা হারাম নয়। এবং এটা কোনো সীমা নেই, পুরো শরীরের যে কোনো অংশে মেহেদি দিয়ে আর্ট করে দিতে পারে মেয়েরা মেয়েদেরকে। কিন্তু মেয়েরা ছেলেদেরকে, ছেলেরা মেয়েদেরকে এভাবে যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়। তাছাড়া নিশ্চিত কোনো হারাম কাজে আপনার সহযোগিতা হতে পারে এরকম কোনো উদ্যোগ যেন না নেওয়া হয়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। শেখ আশিকুর রহমান লিখেছেন, মজলিসের নির্দিষ্ট কাউকে উল্লেখ করে সালাম দেওয়া যাবে কিনা? একজনকে সালাম দিলে বাকিরা কি উত্তর দিতে পারবে? নির্দিষ্ট কাউকে সালাম না দিয়ে সাধারণভাবে সালাম দিতে হবে যদি মজলিসে অনেক লোক থাকে। কারণ আপনি যখন সালাম দিবেন তো আসলে মজলিসে একজন সময় দেওয়া সম্ভব নয়, সবাইকে দেওয়া সম্ভব নয়, এই জন্য জেনারেলি আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি এই কাজটা, অর্থাৎ সবাইকে আলাদা আলাদা করে সালাম দেওয়া আপনার কষ্টকর, সেজন্য কোনো একজনকে নাম দিয়ে সালাম দেন, তাহলে নিশ্চয়ই বাকিদের ইগনোর করা হবে, তাদেরকে অপমান করা হতে পারে। সেই জায়গা থেকে এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। সজীব ইসলাম লিখেছেন, আমি পূর্বে কারো গীবত করেছি এমন শঙ্কা থেকে তাদের কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু কেউ ক্ষমা করছে না এবং আরও বাকিদের গীবত করেছি তা মনে হয়। এখন আমি কী করতে পারি? গীবত করে কারোর কাছে ক্ষমা চাইতে গেলে যদি আরও অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকে তাহলে এটার দরকার নেই, বরং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যাদের গীবত করেছি তাদেরকে আপনি ক্ষমা করে দিন। বাস তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটা আপনার জন্য যথেষ্ট হবে। এমডি ফারহাদ লিখেছেন, আমি একজন ফ্রিল্যান্সার, বায়ারের ক্রেডিট কার্ড দিয়ে তার ফেসবুক গুগল অ্যাড রান করে দিলে কি আমার গুনাহ হবে? কারণ ক্রেডিট কার্ডকে তো অনেকে হারাম বলেন। ক্রেডিট কার্ড এটার মাধ্যমে আপনার নির্দিষ্ট সময় যদি এটার যে ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু পারচেস করার পর সেটা যদি মূল্য পরিশোধ করা না হয় তাহলে সুদ সহ দিতে হয়, সেজন্য এটা না জায়েজ। এখন যদি এরকমটি না হয় তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন, অন্যথায় সেটা না জায়েজ হবে। অর্থাৎ এটা নির্ভর করবে যে আপনি যে ক্রেডিট কার্ড দিয়ে তার কাজটা করে দিচ্ছেন তিনি কি সময় মতো বিল পরিশোধ করে দিচ্ছেন, তিনি কি সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন, নাকি সুদে লিপ্ত হওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কাজটা করা জায়েজ হবে না। শফিকুল ইসলাম সাইমন লিখেছেন, নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাউসেদ্দায় দোয়ার পরে কি দুরূদ শরীফ ও দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করব, নাকি তাশাহুদের সাথে পড়তে হবে? আর নামাজে ভুল করলে শেষ বৈঠকে সাউসেদ্দা দেওয়ার পর উঠে আপনি আবার যথারীতি তাশাহুদ, দুরূদ, দোয়া মাসুরা সবগুলো পড়ে তারপরে সালাম ফিরাবেন। কাউসার আল জামি তাহসিন আপনি লিখেছেন, এক ভাই আগে অনেক পর্নোগ্রাফি দেখতো, এখন সে নামাজের সিজদায় ও নীরবে থাকলে সেই দৃশ্যগুলো তার চোখের সামনে ভাসে, এটা থেকে বের হওয়ার কিছু উপায় বলুন। আল্লাহ তাআলা মাফ করুন, এরকম ভয়াবহ অবস্থা অনেকেরই, যারা আসলে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাতে পারছেন না কোনোভাবেই, তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার আশ্রয় চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন রহম করলে ইনশাআল্লাহ বিদিনা সকল গুনাহ থেকে বাঁচাতে বেঁচে থাকাটাই সম্ভব। আর যদি কোনো কারণে এটি কঠিন হয়ে যায় তাহলে ইস্তেগফার করবে এবং ইবাদত অব্যাহত রাখবে, এটা নিয়েই পড়ে থাকবে না। অনেক সময় অতিরিক্ত পেরেশান করে শয়তান আমাদের মনোযোগকে নষ্ট করে ইবাদত থেকে সেটা যেন করতে না পারে। এমনি সাইদুল লিখেছেন, মসজিদের সামনে কবরস্থান থাকলে সে মসজিদে নামাজ পড়া যাবে কিনা? কবরস্থান থাকলে সেটার জন্য আলাদা ওয়াল থাকা দরকার, আলাদা পার্টিশন থাকা দরকার, বা অন্তত আলাদা মসজিদের ওয়ালের বাইরে সেটা হওয়া দরকার। মসজিদের ওয়ালের ভেতরে যদি হয় তাহলে সেটা নাজায়েজ হবে, কারণ যে মসজিদে কবর আছে সেখানে নামাজ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং এটা ইয়াহুদিরা আহলে কিতাবরা করতো, এটা তাদের কালচার হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন।